ডক্টর ইউনুস বাইডেন বৈঠকের মধ্য দিয়ে নতুন উচ্চতায় ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এখন আর ভারতের চোখে দেখে না বাংলাদেশকে, বরং ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে যাবে দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে। তবে তারা সতর্ক করেছেন, ভারত নির্ভরতার বদলে যুক্তরাষ্ট্র নির্ভরতাও সমাধান হতে পারে না। নাহিদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বিরল এক বৈঠক, যেখানে বিশ্বের শীর্ষ পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে গত 3 দশকে প্রথমবার দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের কোনো সরকার প্রধান। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে সরব ছিল যুক্তরাষ্ট্র। জন আকাঙ্ক্ষাও ছিল অভিন্ন। তাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতিসংঘে অন্তর্বর্তী সরকার পেল মার্কিন প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন। দিল্লির চোখে ঢাকাকে দেখার যে চর্চা ছিল ওয়াশিংটনের, তাতেও বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে একে দেশের স্বার্থে কিভাবে কাজে লাগানো যায় সেদিকেই নজর দিতে হবে সরকারকে। দিল্লির চোখে বাংলাদেশকে দেখার যে আমেরিকা, সেটা একটা বড় পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যদি ইনভেস্টমেন্টটা বড় আকারে যদি বাড়ানো যায় এবং যদি মানি লন্ডনের বিষয়টা যদি সমাধান করা যায় আমেরিকার মাধ্যমে, তাহলে আমার মনে একটা বড় পরিবর্তন আসবে। ইউনুস বাইডেন বৈঠকের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের গুরুত্বের বার্তা গেছে। তবে সম্পর্ক রাখতে হবে সবার সাথেই এবং জনগণের লাভ মাথায় রেখে। ওই আমেরিকার সাথে একই জিনিস থাকবে, যে সম্পর্কটা যেটা করা হবে বাংলাদেশের সাথে, যদি ওরকম সম্পর্ক করা হয় বড় আকারে যদি ইনভেস্টাররা আসে, সেটা কি জনগণ উপকৃত হবে কিনা। ইন্ডিকেশনসগুলো মোটামুটি পরিষ্কার যে এখানে আইদার অরে নাই, সকলেই সাহায্য করার জন্য হাত দেওয়ায় প্রস্তুত আছে। এই প্রচেষ্টাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাটা আমাদের প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানে আরো স্পষ্টভাবে তুলে ধরবেন ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশের চিত্র। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।